তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে আমরা যারা বাংলালিংক সিম ইউজ করি তাদের জন্য কিন্তু বর্তমানে খুব লেটেস্ট এবং সিক্রেট কিছু অফার চলতেছে। তো যারা বাংলালিংক সিম ইউজ করেন কিন্তু মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন না, তারা এখনই মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপডেট করে নিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলুন। তো দেখুন, আমি এখানে কিছু অফার, আপনাদের দুর্দান্ত কিছু অফার দেখাই। দেখুন, তো আপনারা কি করবেন, এই যে বাংলালিংক মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট নাম্বার দিয়ে ওটিপি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেখুন, আপনি এখান থেকে কিছু সিক্রেট জিনিস আপনাদের দেখাই, এরকম কিন্তু আপনি ইন্টারফেস দেখতে পারবেন। দেখুন, তো দেখুন এখান থেকে আপনি এই যে নিচের দিকে দেখুন, হোম, বেস্ট ডিল, ইন্টারনেট বান্ডল অফার এবং এই আমার অফার। দেখুন, আপনি আপনার সিমে কোন ধরনের অফার আছে এইটা আপনার লোডের দোকানে গিয়ে কিন্তু আপনাকে আর জিজ্ঞেস করতে হবে না, সরাসরি আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখুন, আমার অফার, তো জাস্ট এটাতে ক্লিক করুন। এই ভিডিওটা কিন্তু একদম সাধারণ মানুষদের জন্য। দেখুন, এখানে আমার অফারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অফার কিন্তু বর্তমানে চলতেছে। 10 জিবি 100 টাকা, 32 মিনিট 20 টাকা, 2 জিবি 28 টাকা, 1 জিবি 9 টাকা, 2 জিবি 18 টাকা, 1 জিবি 18 টাকা, 16 মিনিট 12 টাকা, এই ধরনের কিন্তু অনেক ধরনের কিন্তু অফার চলতেছে। তারপর দেখুন এখানে মিনিট প্যাক, আপনি চাইলে এখানে আওয়ারলি প্যাক, মিনি প্যাক, 7 দিনের প্যাক, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ইন ডিটেলস দেখতে পারবেন। আপনাকে কিন্তু লোডের দোকানে গিয়ে কিন্তু আর ঝামেলা পড়তে হবে না। তো দেখুন, তারপর দেখুন এখান থেকে SMS অপশনে আসবেন। আসার পর দেখুন এখানে আপনার SMS প্যাকগুলো দেখতে পারবেন। কিন্তু এখানে একটাই সমস্যা হলো, বাংলালিংক সিম কোম্পানি বর্তমানে SMS গিফট প্যাকেজটাই বন্ধ করে রাখছেন। SMS কিন্তু গিফট করা যায় না। দেখুন, এখানে কিন্তু কোনো ধরনের গিফট অপশনই নাই। দেখুন, কোনো কিছু গিফট করা যাচ্ছে না। কিন্তু দেখুন, এই যে এখানে কিন্তু কোথাও কিন্তু গিফট প্ল্যান নাই। তো মাই প্ল্যানে যদি যান, আপনি এখান থেকে এই যে প্ল্যানগুলো আপনি কিনতে পারবেন। যদি SMS কেনার প্রয়োজন হয় ফ্লেক্সি প্ল্যানের মতো, দেখুন এই যে বাংলালিংক সিম SMS কিনবেন কিভাবে, দেখুন এই যে খুব ইজিলি এই যে প্ল্যানের মতো এখানে চলে আসবেন। দেখুন, এই যে আসার পর দেখুন জাস্ট এখান থেকে 50, 160, 120, 200, 500 ধরুন, 500 ধরলাম। ধরার পরে এখান থেকে আপনি 30 দিন এটাকে জিরো, এটাকে জিরো। দেখুন 500 SMS আপনার খরচ পড়বে কত, 60 টাকা। 30 দিন 500 SMS প্লাস 30 দিন 60 টাকা। তো আপনি যদি নিতে চান তাহলে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। দেখুন, কন্টিনিউ অপশনে ক্লিক করে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু কিনতে পারবেন। এটা গেল কিন্তু SMS কেনা এবং এমবির অফার দেখা। তো আরও কিছু সিক্রেট জিনিস আপনাদের দেখা, এগুলো কিন্তু অনেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহারও করেন না, অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেনও না। তো দেখুন, তারপর আমি আপনাদের দেখাই এই অ্যাকাউন্ট থেকে এই 3 ডট মেনুতে আসবে। আসার পর দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব ইজিলি। দেখুন, ব্যালেন্স ট্রান্সফারটা আপনাদের দেখাই। এখানে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন, এখানে কিন্তু একটা কোড আসবে। কোড আসার পরে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখুন, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন, ওটিপি আসতে যেহেতু সময় নেবে, আমি এটা দেখাইতেছি না, আপনারা এটা পারবেন। তো দেখুন, আমার ব্যাগে আসলাম। ব্যাগে আসার পর দেখুন আবারও 3 ডট মেনুতে ক্লিক করবো। দেখুন, এখান থেকে আপনি এই বন্ধ সিম অফার দেখতে পারবেন, প্যাকেজ মাইগ্রেশন করতে পারবেন এবং সিম ব্লক, আপনার যদি কোনো সিম যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে সিমটাকে ব্লক করে দিতে পারেন। দেখুন, সিম ব্লক করার জন্য সিম ব্লকে ক্লিক করবেন, মোবাইল নাম্বার, NID নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দিলে কিন্তু আপনার মোবাইলটা কিন্তু একদম ব্লক হয়ে যাবে। দেখুন, এই যে এটা কিন্তু ব্লক হয়ে যাবে। দেখুন, প্রথমে আপনার মোবাইল নাম্বার, আপনার NID নাম্বার এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এইটা দিলেই কিন্তু আপনার সিমটা কিন্তু ব্লক হয়ে যাবে। বাংলালিংক সিম ব্লক করার কিন্তু, হারানো সিম কিন্তু ব্লক করা এটাই নিয়ম। তারপর দেখুন, আপনাকে কি করতে হবে, এই যে এই আপনাকে সিম পাক কোড বা পিন কোড বের করবেন কিভাবে, দেখুন এখানে কিন্তু লেখাই আছে। দেখুন, আপনার সিমটার চালু হয়েছে কবে, আপনার সিমটা বয়স কত, কতদিন হলো চালু হয়েছে, সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন, এই যে দেখুন এখানে 1 2 3 4 পিন নাম্বার এবং পাক কোড দেখুন এখানে কিন্তু শো করতেছে। তো জাস্ট আমি আমার ব্যক্তিগত তথ্যের জন্য কিন্তু আমি কিছুটা তথ্য এখানে হাইড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু খুব স্মার্টলি কিন্তু আপনি আপনার এই বাংলালিংক সিমটা কিন্তু ইউজ করতে পারবেন।